কোথায় থাকে, মানে ইনস্টল করার পরে ওটা তো টুল বারের নিচে আসে, আসার পরে ওইটা হচ্ছে তো কেটে যায়। বাট যতবারই আবার ওপেন করা হয় ওইটা তো মানে রান বা আবার নতুন করে রান করে তারপরে কাজ করতে আপনি হয়। একটু কিন্তু কষ্ট করে আমরা হলো যেমন ভিএস কোডটা একটু অন করে, ঠিক আছে? বা হচ্ছে যে আমি আপনাকে তাহলে এখন বুঝাতে পারবো, না হলে পরে তো আপনি বাকিগুলো কিছু করতে পারবেন না। হুম, আচ্ছা তাহলে আমি একটু হুম। 2 মিনিট সময় নিই, তারপরে হ্যাঁ, আমি। অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। আচ্ছা। ওইটা আমি যদি দেখাই দিই তাহলে আপনি বাসায় বসে থেকে যেগুলো যেগুলো রেকর্ডিং হয়েছে সেগুলো সেগুলো তো দিয়ে দিয়েছে, সেগুলো দেখে করলে হলেও তো আপনার কাজ আগাবে, তাহলে তো কাজ আগাবে। আর আখি, আপনি কি করেছিলেন? আপু আমি লাস্ট 2 দিন খুব অসুস্থ, আমি কিছুই করতে পারিনি। আপনার রেকর্ডিং দেখে আমাকে আবার প্রথম থেকে করতে হবে। মানে ঈদের পরে বাসা থেকে এসে আমার অনেক খারাপ অবস্থা, আমি হলো ক্লাসই নিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কিন্তু আপনারা দেখেন। হ্যাঁ, আপু আর কয়টা ক্লাস আছে? আজকে নিয়ে আপনার আজকে আজকে ছাড়া হচ্ছে আপনাদের আর 2টা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করব, দেখে তারপর প্রবলেম যদি হয় তো আপনাকে ইনশাল্লাহ জানাবো। লাস্ট মনে হয় ইনশাল্লাহ রবিবারে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ কালকে নেক্সট ক্লাস আছে, তারপরে তো আপনাদের একেবারে রবিবারে আছে রুটিন অনুযায়ী। ও আচ্ছা। আর আপু আরেকটা বিষয় যে যে আমাদের প্রজেক্টটা, এখানে কি প্রজেক্টে কিছু দেওয়া হবে প্র্যাকটিসের জন্য? আবার বলেন। মানে প্র্যাকটিসের জন্য প্রজেক্ট টাইপের কিছু দেওয়া হবে, যেমন স্কেচে আমরা একটা একটা প্রজেক্ট করছিলাম ওরকম কিছু? প্রজেক্ট তো ওইটা আমি আপনাদের সেদিনই করালাম একটা, অলরেডি হুম। দেখালাম, যে হুম, যদি বুঝছি। এরকম ফেজ একটা যদি আসে, যেমন হচ্ছে হেডলাইন, হেডিং এর হুম। যেটা করবেন মুয়াজ। সেভাবে, তারপর হচ্ছে ওয়েল এলআই, এভাবে একসাথে যদি করানো হয় তবে কিভাবে করবেন, ওটা তো সেই দিনে আপনাকে দেখালাম। ওইটাও একটা প্রজেক্ট, ধরেন প্রজেক্ট 1, যেটা বেসিক। এক মিনিট একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। জি। হ্যাঁ, বালুবাগানে, জি। হচ্ছে 4 নাম্বার রোডে ভাই। হ্যাঁ, 4 নাম্বার। হ্যাঁ, আমি বাসাতেই আছি, 4 নাম্বার রোডের শেষের দিকে, বেহেস্তি ভিলা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি আসছি, নিচে নামছি, সমস্যা নেই। মৌরি আপু, আপনি কি এখন দেখাতে চাচ্ছেন, মানে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি আপু। আচ্ছা ঠিক আছে, করেন, তাহলে আমি আপনারটা দেখাই দিই। আপু ওই যে হ্যাঁ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি জি জি। জি জি জি। জি, আপনি এখন নিচে এটা চলে হচ্ছে যান, দেখেন লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ, এখানে চলে যান। এই যে এখানে। হ্যাঁ, পরে হ্যাঁ, আমি এখান থেকে বের করছিলাম, এখানে এখান দিব। থেকেই তো বের করতে হবে।
আচ্ছা। ও হ্যাঁ, পরে আমি এরকম বের করছিলাম, পরে আচ্ছা পরে হচ্ছে ফাইল, নিউ ফাইল, তাই না? জি আর আর ধরেন একটা ফাইল আমি রেডি করছি, হ্যাঁ, ওইটা হচ্ছে ওরকম সেভ করে আবার আরেকটা ফাইল রেডি করব, সেক্ষেত্রে কি করব? মানে ধরেন করলাম, করে আবার ওইটা সেভ অ্যাজ করলাম, হ্যাঁ, সেভ অ্যাজ করে তো ওইটা যায় না, এটাকে ক্রস করে কেটে দিয়ে আবার সেম অ্যাজ না এখান না থেকে না, নিয়ে। আবার হচ্ছে আপনি ফাইলে যাবেন, দেখবেন ওখানে লেখাই আছে নিউ টেক্সট ফাইল। ও আচ্ছা, এই যে এখানে এই নিউ হ্যাঁ, টেক্সট ফাইল এটা দিয়ে শুরু জি করব। জি জি ও, আর এখানে তো এইচটিএমএল আপনার টাইপ করে তারপর ওই যে একটা সাইন টাইপ করলে এরপরে ফুল কোডটা আসে, জি তাই না? জি 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 জি। নরমালি তো ফ্রেশ থাকবে এরকম। আপনি করেন, এখনই করেন, যেমন এখানেই তো আছেন, করেন মানে একটা ফাইল গিয়ে করেন। হ্যাঁ হ্যাঁ করছি। এইচটিএমএল হুম, কেন? দেখি বাবা, এরকম শব্দ। আচ্ছা ঘুম করুন। এখন তো আসছে না, ওই সময় আসছিল আপনি। আসবে কিভাবে? আপনি সেভই তো করেননি, আপনার এক্সটেনশনই তো এইচটিএমএল না, আপনার তো এটা টেক্সট ও ফাইল। আচ্ছা, না এখানে তো যে ইয়া করতে হয় কি জানো। সমস্যা নাই, আপনি একটু রিল্যাক্স হন, প্রবলেম নাই তো। না ইয়া না, ওই যে বুঝি না আপু, সেভ করবো বলতে। সেভ করবেন না আপনি ফাইলটা? না আমি ওই সময় এখান থেকে হচ্ছে প্লেন টেক্সট থেকে এখানে কেন HTML যাবেন? আপনি সিলেক্ট করে, এখানে যাবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ করবেন। মানে আগে সেভ করতে হবে। অবশ্যই, এক্সটেনশন আপনি ফাইল দিবেন না, আমারটা দেখেননি? ও, নিউ টেক্সট ফাইল নিয়ে জি ভাই, এসছেন তারপর আপনি? হচ্ছে আগে সেভ এস করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে সেভ করেন। আচ্ছা HTML, এখানে একটা নাম দিতে হবে না? উম, আচ্ছা একটা কিছু দিয়ে দিই, পরে চেক করবো সেভ। এবার হচ্ছে এটা আসলো, এবার কি করব? মানে ওই ডক টাইপের কোডটা চাচ্ছিলাম, তো ওইটা আমি কিভাবে নিব? আমি কি আছি মিটে নাকি নাই? সামহাও আমি হচ্ছে হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছি। আপু ওই যে জি আপনি করতে থাকেন, আমি একটু আসছি, 1 মিনিট। ঘুমো কি বন্ধ করো। আখি আপু আপনি তো এটা ধরেন নাই না মনে হয়? আপু আমি কিছুই করিনি, কিছুই না। না আমি গতকালকে করছিলাম, আমার হচ্ছে এই ছুটি চলে গেলে আমি তো আর সময় পাই না বুঝছেন, এতদিন সত্যি করি নাই, কালকে বসছিলাম কিন্তু অনেক কমপ্লিকেশনস আসলে মানে মনে হচ্ছে। আমি এবার করছিলাম কি, ওই যে ইয়েতে দেখে এখান থেকে মানে দেখে হচ্ছে এখান থেকে প্লেন টেক্সট সেট করে তারপর ওটা করছিলাম, কিন্তু ওইভাবে তো মানে আরো কিছু আছে মেবি, দেখেন আপু কি বলে। হচ্ছে না। আমি এসটিএমএল ধরিনি, আমি ধরতাম, বাসা থেকে এসে মাথায় সমস্যা হচ্ছে। মাথা ব্যথা? মাথা ব্যথা না, আসলে মাথা মানে কেমন যেন, সবাই রেস্ট করতে বলছে, কমে গেছে আল্লাহর রহমতে।
মানে মনে হচ্ছে যে একটা চুল ধরে সবসময় টানছে কেউ, এরকম ব্যথা ভিতর থেকে কি এক জায়গায়। রেখে দাও, নষ্ট করো না। ঈদ কেমন কাটাইছে? ঈদ আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, এবার বাসায় বসেই কাটছে। গেস্ট টেস্ট থাকে প্রতি বছরই, কিন্তু এবার ওই যে প্রচন্ড গরম তো গেস্ট নাই? আমার, হ্যাঁ আবার বাসায় একটু রোগীও ছিল। আমার ছেলে আবার কালকে থেকে অসুস্থ, ধরো না একটু এটাই হাতেও না। কি হয়েছে? জ্বর? হঠাৎ করে জ্বর আসছে, প্রচুর পরিমাণে ঠান্ডা, ওর আবার ঠান্ডা লাগলে ওকে নেবুলাইজিং করতে হয় কন্টিনিউ, এই আর কি। গরম তো একটু সাবধানে দেখে রাখি। হুম, তো এই যে এখন দুপুরে খাইনি তেমন একটা, আমি এখন ঘুম পাড়ানোর জন্য নিছি। তো এটা দেখি একটু ওঠো, এটা আবার অনেক ঝামেলা করে, আমি আসলে পারতেছিলাম না। তারপর আমার স্ক্র্যাচও ঝামেলা আছে, ওই যে 4-এর স্টোরিটা চলছিল, কিন্তু একটা স্প্রাইটের কথা আসে না। ওটা আপুকে দিলাম, সে বললো দেখবে, এখন আবার দেখে না কি করে তা তো জানি না, দেখে আজকে জিজ্ঞাসা করে দেখবো না। তারপরে এটা নিয়ে একটু বসছিলাম, কিন্তু অনেক অনেক সমস্যা এমনি, মানে ভেতরে হয়তো বা দুই একটা আইটেম আমি করছি, তো দেখলাম যে ঠিক আছে, কিন্তু এই মানে অনেক খেয়াল করে করতে হয়, তারপরে ওপেন করাটা এগুলো আমার একটু প্রবলেম হইতেছে। কি অবস্থা। দেখেন আমি একদমই ধরিনি, বেস্টটা একদমই ধরি। গত পরশুদিন রেকর্ডিং দেখতে গেলাম, তাও এত মাথা ব্যথা এখানে শুয়ে। না, এটা এটা হচ্ছে আপনার, মানে আমার আমার ক্ষেত্রে যেটা হয়, খুব মানে নিরিবিলি পরিবেশে না দেখলে এটা আসলে আমার মাথায় ঢুকে না। তারপরে বন্ধ তো অলমোস্ট শেষ, এটা নিও না, বারণ করছি একটাও নিও না, বারণ করছি তো। মানে নিরিবিলি পরিবেশে না দেখলে মাথায় ঢোকে না। এরপরে আবার ওই যে বন্ধ তো অলমোস্ট শেষ, রবিবার দিন তো সব স্কুল খুলে যাবে। আমি এর ভেতরে ধরতেই পারিনি, এখন দেখলাম যে এই 2 দিনে যদি না ধরি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এরপরে আবার ধরলাম কালকে রাতে, তো কিছুটা করছি, করে আবার রাখলাম। কি অবস্থা। আপনারা তো গ্রামে গেছিলেন না? হ্যাঁ আপু, আমরা গ্রামে গেছিলাম, আসছি 31 তারিখে চলে এসেছি। ও আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি আসছেন। হ্যাঁ, আমার হাজবেন্ড জব করে, তো ঈদের আগে ছুটি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 তারিখে খুলে গেছে সবারই, 1 তারিখে সবারই হচ্ছে অফিস খুলে গেছে। হুম। আপু আবার কই গেল? আজকে তো ওই যে এসএমএস দেয় না, আমি ভাবছি মনে হয় ক্লাস নিবে না, তো আমি এর মধ্যে আর ফোনও ধরি নাই। হঠাৎ করে এখন এখনই এসএমএসটা দেখে ঘুম পড়ছে, ধরো না ওকে। কি গরম, হ্যাঁ জ্বর অনেক গায়ে, দেখি থাক হ্যাঁ, করতে পেরেছেন? গরম, এমন করে না আপু, কথা থাক। মৌরি আপু, এই জন্য কেমন জানি। মৌরি আপু, আপু ওই যে আমাকে একটু যদি বলতেন যে এটা কি ওকে, মানে এখন যেরকম আছে এটা কি ঠিক আছে? HTML টা লেখেন আপনি। এখানে লিখবো তাই? আপনি যখন আমার ভিডিও দেখছিলেন, একটা কোথাও কি দেখছিলেন যে ক্যাপস লক ইউজ করতে বা না, ক্যাপিটাল লেটার ইউজ করতে? সো না ওয়াই ইউ দেখি, ইউজ ক্যাপিটাল লেটার? যে কোনো একটা লিখলেই হবে তাই? নো বেবি, আপনাদের এখানে স্মল লেটারে সবকিছু। স্মল লেটারে যেহেতু দেখছেন, তো আপনি আবার HTML দেখেন, আপনি উপরেরটা HTML দিয়েছেন। কেন আপনি HTML দিয়েছেন ওটাও আপনি ডিলিট করেন। HTML-টাও ডিলিট করেন। HTML এর ট্যাগ কেন? ওয়াই? আপনি আমি তো এইচটিএমএল লিখতে বললেন না? HTML লিখতে বলছি, বাট HTML কেন নিবেন? প্রথমের HTML ট্যাগ কেন নিবেন? আমি HTML যে ডকুমেন্ট আসে ওটা কিসে আসে? আপনি HTML লেখেন দেখেন। কিসে আমি দেই? HTML5 এ দেই, HTML এ দেই না। আচ্ছা, বুঝতে পারছি এখন।
ঠিক আছে আপু, এটাই ইয়ে ছিল। এটাই বোঝাচ্ছিল, বাট রেকর্ডিং এ অনেকবার যতবারই দেখানো হয়েছে এভাবে দেখানো হয়েছে। আর এই যে বিষয়গুলো আপু, এই যে এগুলো এগুলো কি এরকমই থাকবে? হ্যাঁ, যে ভিউ। এগুলো এরকমই থাকবে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে না। খালি চেঞ্জ হবে আপনার এই টাইটেলটা। সেটা আমি দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, টাইটেলটা টাইটেল আমি মানে চেঞ্জ হচ্ছে করছি। কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম, আমি এটাই একটা খালি চেঞ্জ করছি, হবে। যেমন এখানে কি আছে কি মানে আমি প্রিভিয়াস যে কাজ করছি ওইটা কিভাবে দেখবো আপু? এটা আপনি ফাইলে চলে যান, এগেন ফাইলে, ফাইলে যে আপনার ওপেন ফাইলে চলে যান, ওপেন ফাইল। দেখেন এখানে আপনার প্রিভিয়াস কাজগুলো চলে আসবে। হ্যাঁ, ওপেন করেন। কিন্তু এটার ওই যে পেজটা মানে আউটপুটটা আবার কি রান ওইটা করতে হবে তাই? হ্যাঁ, অবশ্যই রান করতে হবে প্রথমেরটা। এটা হ্যাঁ, আমি এই তো। করছিলাম। এই তো আপনার তো কাজ অলরেডি আপনি করে ফেলছেন, এত ভয় পাচ্ছেন কেন? আচ্ছা আপু, আমার এটা ওপেন করাই সমস্যা ছিল। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিই। আচ্ছা, আমি তাহলে আরেকটা করাই আজকে। ইমেজ হয়েছিল, লিঙ্ক টেক্সট হয়েছিল, এখন অন্য আরেকটা জিনিস করাবো। আচ্ছা, আজকে আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে টেবিল। ঠিক আছে, টেবিল জিনিসটা কি, এই রিলেটেড নিয়ে আমি আজকে কথা বলবো। সো দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি, প্রচুর ঘামছি, আবার কানে মনে হয় ইয়েও আসবে, বৃষ্টি আসবে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপু। জাভাস্ক্রিপ্ট, এসএমএল আইটেম, আচ্ছা এখানে আছে। এখন দেখেন আমি টেবিল করাবো, তো টেবিল জিনিসটা কি? হ্যাঁ, যেমন আমি এটা পুরাটাই এখন আউট করে দেব। টেবিলের ফরম্যাটটা একটু দেখে নেন। টেবিলে প্রথমে আমরা টেবিল করার জন্য, যেমন হচ্ছে ক্লাস রুটিন আমরা যখন করি, তাই না? ক্লাস রুটিন করার জন্য আমরা প্রথমে কি করি? আমরা তো মানে ছক আঁকি, রো দিই, তারপর কলাম দিই, স্টুডেন্টের নাম দিই, সে প্রেজেন্ট কি প্রেজেন্ট না, এরকম সামথিং। এগুলো হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট থাকলে বা প্রেজেন্ট থাকলে পারে। আর হচ্ছে যখন আমরা রুটিন বানাই তখন সানডে, মানডে, টুইসডে। আর তারপর আমরা কি করি, ক্লাস যেটা হচ্ছে ক্লাস, মানে সরি, মানে হচ্ছে 1 আওয়ারে কোন ক্লাস থাকবে, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, মানে এভাবে আমরা কয়টা আওয়ার করি, 6টা আওয়ার না 5টা আওয়ার করি।
সে অনুযায়ী আমরা সাবজেক্ট লিখি, বাট এখানে কি কলাম দেওয়া থাকে, রো থাকে। সো এভাবেই আমরা টেবিলগুলো করব। দেখুন টেবিলের ট্যাগ অনুযায়ী আমি দিচ্ছি, এই যে টেবিল চলে আসলো। এখন টেবিলের ভিতর আমরা কি দিব? টেবিলের ভিতর প্রথমে আমরা যে টেবিল দিলাম, এই টেবিলের পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে টিডি, টি আর এবং টিএইচ এবং টিডি জিনিসটা কি দেখেন, এটা চলে এসছে কারণ এগুলো আমি হচ্ছে যে আগে আগে করে রেখেছি তাই। সো টি আর মানে হচ্ছে টেবিল রো, টি আর মানে হচ্ছে টেবিল রো। আমি ভেঙে ভেঙেই দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে কি টেবিল রো। এবং দেখেন টিএইচ কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে, নেম এজ সিটি। আমি টিএইচ নিলাম, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। আমি হেডিং এ কি লিখব? যেমন আমি যদি হেডিং এ দিই তাহলে আমি প্রথমেই লিখব নেম, ঠিক আছে। কে নেম, তারপরে দেখেন এখানে অলরেডি চলে এসছে এইজ, তো আমি এইজ নিব। এবং আমি সিটি নিব না, আমি হচ্ছে যে অন্য আরেকটা নিব, সেটা হচ্ছে ক্লাস নিব। সেটা হচ্ছে আমি ক্লাস নিব, বাট এটা কেন আসছে? আচ্ছা আমি টিচ সিটি, বাট ক্লাস। এখন আমি রো নিলাম, এখন আরেকটা রো নিব। আমি যে কয়টা রো বানাতে চাই সে কয়টা রো নিব। সো দেখেন টি আর আবার দিলাম আমি, অ্যাকসেপ্টেড। এবং দেখেন আমার এখানে অলরেডি চলে এসছে, টিডি দিয়ে সেই অনুযায়ী চলে আসছে। টিডি জিনিসটা হচ্ছে ডেটা, ঠিক আছে। মানে হেডিং অনুযায়ী ওই ডেটাটা চলে আসবে, ঠিক আছে, যে কি কি হবে। যেমন আমি নেম দিয়েছি, দেখেন এখানে নেম অনুযায়ী আমার এখানে অলরেডি চলে আসছে। সো আমি আমাদের বাংলাদেশি নাম নিই, যেমন আমার নামে নিলাম আনিকা। দেখেন এখানে টিডি আবার চলে এসছে 20, ওকে ফাইন। এখন দেখেন ক্লাস মানে বিএসসিএস এরকম চলে আসছে, মানে বিসিএস, বিএসসিএস, ওকে বিএসসিএস মানে যেটা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ওইটারটা এসছে। সো আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এটা রান করাই, আমার রানে কি দেখাবে? দেখেন টেবিলের মতো একটা এসছে না, টেবিল বরাবর, বুঝতে পেরেছেন? টেবিল বরাবর কিন্তু এসছে, নেমের জায়গায় আনিকা, এজের জায়গায় 20, ক্লাসের জায়গায় বিএসসিএস এসছে। জি আপু। এখন দেখেন আমি কি করব, এখন আমি বর্ডার দিব। আমার যা করার, দেখেন আরেকটা আমি রো ঠিক সেম এরকমই কপি করলাম, এই যে একই, এই যে এখানেও চলে এসেছে। তো আমি ট্যাপ দিয়ে দিলাম। এবং আমি চাচ্ছি যে না, আমি এখানে কিছু হচ্ছে যে কাজ করি। কি কাজ করব দেখেন, আমি চাচ্ছি যে আমি একটু বর্ডার দিতে চাচ্ছি। সো বর্ডার দেওয়ার জন্য আমি এখানে স্টাইল লিখে, অলরেডি এখানে চলে আসছে। সো স্টাইল আমি যদি দিই,
আমি স্টাইল নিলাম এবং দেখেন টেবিল, টেবিল মানে টেবিল THTD এই তিনটা আমি নিয়ে নিয়েছি এবং আমি যেহেতু বর্ডার দিতে চাচ্ছি, বর্ডার কি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। 1px মানে হচ্ছে এর কতটুকু আমি উইডথটা নিব, এবং সলিড মানে হচ্ছে জিনিসটা ফাঁকা ফাঁকা থাকবে, মানে হচ্ছে এই যে দেখেন আমি যে রেকর্ডিং যেটা চলছে সেটা কিন্তু একটা বর্ডার, রেড বর্ডার। 1px রেড সলিড কিন্তু এটা হবে না, কারণ এটা কি ড্যাশ 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 হবে, এটা বর্ডার কি ড্যাশ বর্ডার, কারণ দেখেন ফাঁকা ফাঁকা দিয়ে ড্যাশ ড্যাশ যেরকম আমরা লিখি বা দিই ওই ড্যাশ ড্যাশ আকারে দেওয়া, আর সলিড হচ্ছে কোনো ফাঁকা থাকবে না, একেবারে সলিড। সো দেখেন সলিড এবং ব্ল্যাক, কি কালার? ব্ল্যাক কালার। সো আমি ট্যাব দিলাম এবং এইখানে আমি অন্য আর কিছু ইউজ করব না, খালি এখানে ব্র্যাকেটটা দিয়ে দিব। এটা আপাতত আপনারা সবাই জানেন যে স্টাইল কিভাবে বসাতে হয়, কারণ ইনলাইন, ইন্টারলাইন আর হচ্ছে এক্সটার্নাল যেটা, ওই সিএসটা আপনাদেরকে প্রথমের দিকেই বোঝানো হয়েছে। একবার রেকর্ডিং দেখে নেবেন যদি বুঝতে না পারেন। এখন দেখেন, এখন যদি আমি দেখাই, এই যে দেখেন একটা সুন্দর একটা রুটিন বা দেখেন একটা টেবিল ওয়াইজ একটা চলে এসছে। এখন বলতে পারেন যে আপু আমি যদি কালারটা যদি চেঞ্জ করি, কালার এখানেই চেঞ্জ করবেন, সমস্যা তো নাই। এই যে কালারে হাত দিবেন, আমি চাচ্ছি যে না আমি একটু রেড কালার ইউজ করি, সো রেড কালার আমি 1px না দিয়ে একটু 2px দিলাম। ওকে, দেখেন আগের থেকেও বেটার এবং আগের থেকেও ভালো আসছে। এখন আরেকটু ভালো করার জন্য কি দেওয়া যায়, তাই না? একটু ফাঁকা ফাঁকা করার জন্য আমি চাচ্ছি যে না একটু হচ্ছে প্যাডিং, আমি যদি একটু দিই, প্যাডিং জিনিসটা হচ্ছে ফাঁকা স্থান দেওয়া, ফাঁকা জায়গা দেওয়া, এটার নাম হচ্ছে প্যাডিং। যেহেতু আপনাদের হাতে টাইম বেশি নাই, তাই আমি এখানের মধ্যেই কিছু জিনিস আপনাদের দিয়ে দিব, যেমন প্যাডিং, মার্জিন, বর্ডার, এই জিনিসগুলো আপনাদেরকে এখানেই আমি টেবিলের মাধ্যমে, এটাও কিন্তু আরেকটা প্রজেক্ট যে টেবিল করা। এই দেখেন প্যাডিং আমি কি দিলাম, আমি হচ্ছে 20px দিলাম, এই জন্য দেখেন ফাঁকা ফাঁকা জায়গা ফাঁকা হয়ে আছে এবং দেখতেও পরিষ্কার এবং ক্লিয়ার আসছে এবং ভালো লাগছে। আপনি 20px না দিয়ে অন্য কোনো সেক্টরও দিতে পারেন, যেমন 5px দিলে পারে আরেকটু ছোট হয়ে যাবে। যেমন আমি হচ্ছে 20px দিলাম না, আমি হচ্ছে 10px দিলাম। এই যে দেখেন, তারপর হচ্ছে কি মার্জিন, মার্জিনের কাজটা কি, আমি যে বললাম মার্জিন, মার্জিনের কাজ দেখে নেওয়া যাক। দেখেন আমি রিলোড এখনো করিনি, রিলোড হওয়ার আগে এটা রিলোড করি। এই দেখেন আরো জায়গাটা আরেকটু বাড়লো। মার্জিন দেওয়া মানে হচ্ছে আপনার এই জিনিসটা, জায়গাটা, এই যে মার্জিন আমরা টানি না খাতার মার্জিন, এই মার্জিন ওয়াইজ ওরা জায়গা রাখে, আর প্যাডিংটা হচ্ছে লেখার মধ্যে জায়গা হবে। বুঝতে পেরেছেন? দুইজন আছেন, কিছু কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে গেছে? আপু কিছুটা বুঝছি, মানে একটু প্র্যাকটিস হ্যাঁ, করলে সরি। কিছুটা বুঝছি, বাকিটা হচ্ছে প্র্যাকটিস করলে হয়তো বা কোনো হ্যাঁ, সমস্যা প্র্যাকটিস থাকলে করলে বেরোবে। হয়তো হয়ে যাবে, সমস্যা হবে না। যেহেতু আপনার আগে থেকে অনেক কিছু করা আছে, সো আপনি এটাও দেখে নেবেন।
এখন দেখেন, এখন আমি আপনাদের আরেকটা করাই। হ্যাঁ, এটা গেল টেবিল। টেবিলে কিভাবে প্যাডিং মার্জিং এই জিনিসটা দিবেন এটাও দেখালাম। আপনাদের কি ওখানে কি মেঘ মেঘ করেছে নাকি? হালকা আছে মেঘ আপু, তারপরে রোদও আছে প্রচন্ড। জিনিসগুলো আমাদের আনতে এখানে যাবো। মেঘলা হয়ে আছে, বিজলিও চমকাচ্ছে। আল্লাহ জানে আজকে আবার কখন কারেন্ট চলে যায়, বলা যাচ্ছে না। ওই যে আমি ক্লাস নিচ্ছি, তুমি ঘুমাচ্ছিলে। একটু উঠুন না, আমি চাপতে পারবো না তোমাকে। আচ্ছা, এখন দেখেন, এখন আমি আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে ফন্টের কাজ। আর আরেকটা হচ্ছে, সেদিন আমি আপনাদের ইমেজ দেখালাম, বাট ইমেজ কিভাবে আপনারা স্টাইল করবেন ওই জিনিসটা দেখায়নি, সো ওটাও দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন, আমি এখানে কালার 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 কালার, আচ্ছা, ফন্টের কাজের ক্ষেত্রে দেখেন এখানে, সেটা হচ্ছে আমি ফন্ট সাইজ না, আমি ফন্ট ফ্যামিলি। যখন আপনি মানে আপনি একটা জিনিস লিখলেন, বাট আপনি চাচ্ছেন যে না, এইটার ফন্টটা আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, বা লেখাটা একটু অন্য স্টাইলের দিতে চাচ্ছেন, তো এই জন্য আপনি নেবেন হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির দিক থেকে যেটা, যেমন আপনি আপনার ইচ্ছা মতো একটা নিয়ে দেখালেন, যেমন আমি এটা নিলাম, এরিয়াল হচ্ছে যে হেলভেটিকা, হেলভেটিকা আর হচ্ছে সানস সেরিফ। এইটা আমি রিলোড দেওয়ার আগে দেখেন এরকম আছে, এখন রিলোড দেওয়ার পর দেখেন, দেখেন এরকম হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের আরেকটা জিনিস, যেহেতু ফন্ট আমি নিয়ে এসেছি, তো ফন্টের আরো কয়েকটা আমি দেখিয়ে দিই। যেমন হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট সাইজ একটা, যেটা সরি, ফন্ট সাইজ আরেকটা আছে, সেটা হচ্ছে 16, মানে হচ্ছে আমি এখানে 16 পিক্সেল নিয়েছি। এখন দেখেন এইটা মানে হচ্ছে কি, এই যে রিলোড দিলাম, এখানে আবার 16 পিক্সেল 16 পিক্সেলে দেখাচ্ছে, তার মানে এটা আগে থেকে ছিল।
আমি 26px নিয়েছি। দেখেন আরো লেখাটা আরো বড় হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যদি লেখাটা বড় করতে যাই তাহলে কি হচ্ছে, আমাকে ফন্ট সাইজ নিতে হবে। ঠিক আছে, এবং দেখেন আমি এই লেখাটা একটু মোটা করতে চাচ্ছি। সো এই লেখা মোটা করে করার জন্য ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড আছে, এই যে দেখেন পুরাটাই বোল্ড হয়ে গেল। ফন্ট রিলেটেড আমি তিনটা জিনিস দেখালাম। একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, আপনি ফ্যামিলি কিভাবে চুজ করবেন, ফন্ট সাইজ, এটা হচ্ছে যে আপনি সাইজ ছোট করা বড় করা, আর ফন্ট ওয়েট, চিকন থাকলে সেটাকে বোল্ড করতে পারবেন, বোল্ডটাকে চিকন করতে পারবেন। এখন আমি আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইমেজ সেট করা, সেটাও আমি দেখিয়ে দিই। যেমন আমি এখানে ইমেজ যদি নিই, আই এম জি, এখন সোর্স থেকে আমি ডাউনলোড থেকে নিই, এই যে ডাউনলোডস, এবং আমি নিচ্ছি গ্রিন, হ্যাঁ গ্রিনের এটা দেখি। যাই হোক, এরকম একটা এসছে, একটা ইমেজ এসছে যেটা আমার আগে থেকে নাও ছিল, মানে হচ্ছে গ্রিন পিএনজি ফিল্ডের এটা। তো আমি এই ইমেজ ইমেজ রিলেটেড যতগুলো স্টাইলিং আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি চলে এসছে যে হাইট আর হোয়াইট, আমি আইএমজি হিসেবে হাইট হোয়াইট এখানে 100px এবং হাইট হচ্ছে 100px, যেটাই নিবেন না কেন হাইট এবং উইডথ একই নিবেন, তাহলে দেখবেন পিকচারটা ক্লিয়ার আসবে এবং ওটা ওই পিকচারটা ফাটবে না, মোট কথা। তো দেখেন এখন যদি আমি এরকম করি তো এই জায়গাটা ছোট হয়ে গেল, এবং আমি আরেকটা জিনিস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এটার ভিতরেই বর্ডার দিতে চাচ্ছি। আমি বর্ডার কিভাবে দিব, বর্ডার রেডিয়াস দেখেন আমার এটা হচ্ছে 50%, 50% নিলাম, এবং আমি চাচ্ছি এই বর্ডারটা আমি 2px সলিড নিতে চাচ্ছি। এবং দেখেন এটা কি দেখাবে, যেহেতু আমার হচ্ছে যে ইমেজটা ইয়ে করা যাচ্ছে না, কি বলে আপনার, গোল করা যাচ্ছে না, তাই এটা কি হয়েছে, অলরেডি বর্ডারটা গোল হয়ে গেছে। বাট আমি একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি অন্য ইমেজ নিই, ক্যারট র্যাবিটটা দিয়ে দেখি যেটা হচ্ছে নাকি। এই যে র্যাবিট, বর্ডার অনুযায়ী এই বর্ডারটা হচ্ছে যে আপনার ওটার ভিতর ঢুকে গেছে, এবং এটা হচ্ছে যে 50 পিক্সেল, 50 পিক্সেল, সরি 50%, মানে হচ্ছে গোল সার্কেল অনুযায়ী সেটা আসবে। আপনি যদি কেউ যদি বর্ডারটা 100% করতে চান তাহলে 100%ও রাখতে পারেন। আপনি যদি বলতে চান যে না আপু আমি হচ্ছে একটু কার্ভ আকারে দিব, তাও করতে পারেন। তখন আপনার হবে হচ্ছে পিক্সেল, সরি পার্সেন্টেজ অনুযায়ী, যেটা আপনার সার্কেলের জন্য 50% যেটা দেওয়া হয়েছে সেটাই চলে যাবে, তখন হচ্ছে 70%, নাহলে 80%। কার্ভ দিলে মানে একটু বাঁকানো, পুরোপুরি মানে পুরোপুরি আপনার রেক্ট্যাঙ্গুলার থাকবে না, সেটা কার্ভ রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে।
1 মিনিট একটু আজানটা শেষ হোক। আমি তোমার জন্য কি নিয়ে এনেছি। এটা তোমার ফিডার পরিষ্কার করার, বুঝছো? হ্যাঁ, এটা এই যে ফিডার পরিষ্কার করবো আমি। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা লেট মানে গেলাম লেট না না, মজা কথা বলতে হয় লেট দাও না। তো ব্যাস। বাতাও আম্মু হুম ওটা ওটা আম্মু আম্মু হুম ওটা ওটা খুলে যায় তারপর ওটা আবার ঢুকে যায় জীবন পরিষ্কার করতে হবে। যাও তুমি একটু দাদার কাছে একটু ঘুরে আসো, আমি ক্লাসটা নিয়ে নিই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। যাও। হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আজান আজান শেষ হয়ে গেছে। আমি এবার চলে যাই আমার ব্যাগ এভরিথিং এনে। তো এটা হচ্ছে বর্ডার দেওয়া, এবং আরেকটা জিনিস হচ্ছে সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বক্স শ্যাডো দেওয়া, ইমেজের জন্য বক্স শ্যাডো দেওয়া। তো বক্স শ্যাডো জিনিসটা কি দেখেন, আমি BO দিলাম এবং এখানেই চলে এসছে বক্স শ্যাডো, এবং এখানেই আমার সবকিছু চলে এসছে 0 0 10 px। এখানে আপনাদের 3 ডাইমেনশন সবসময় মনে রাখবেন যে এটার ক্ষেত্রে 3 ডাইমেনশন হয়ে থাকে, মানে হচ্ছে 0 মানে পিএক্স অনুযায়ী মাত্রা অনুযায়ী 3টা মাত্রা থাকে। এবং দেখেন আমি যদি এটা আমি করি, দেখেন একটা লাল কালারের একটা শ্যাডো চলে এসছে। ঠিক আছে, আর একটু ভালো করে বোঝার জন্য আমি এই কালারটা আর একটু ইয়ের দিকে নিয়ে যাই, রেড ব্ল্যাকের দিকে, তাহলে আরো ভালো মতো বোঝা যাবে। হুম, দেখেন আমি আবার দিলাম, দেখেন একেবারে ব্ল্যাক কালার, বাট আমি আর একটু ইয়ের জন্য 30 যদি আমি পিএক্সটা দিই তাহলে কি হয়, 30 পিক্স দিলাম, দেখেন আরো বেশি ওটা দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, মানে হচ্ছে শ্যাডো, শ্যাডোর দেওয়া, টেক শ্যাডো, সরি বক্স শ্যাডো।
সো বক্স শ্যাডো ইমেজের জন্য বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস, হাইট, উইডথ এগুলো প্রত্যেকটাই আপনার ইমেজের উপর দিয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্লিজ একটু ট্রাই করেন এগুলো, এই জিনিসগুলো, কারণ আমি একসাথে আপনাদের সবগুলো মানে যেগুলো যেগুলো লাগবে, যেহেতু টাইম নাই আমাদের, যেগুলো যেগুলো লাগবে ওই অনুযায়ী আমি করিয়ে দিচ্ছি। জি আপু। আমার ল্যাপটপে বেশি চার্জও নাই, আর সবচেয়ে বড় কথা এমন এখনো বাসায় কারেন্টও নাই, হয়তো আর বাইরে হচ্ছে বৃষ্টিও হচ্ছে। এখন যতটুকু ক্লাস থাকে যতটুকু চার্জ থাকে আমি ক্লাসটা নিতে যাচ্ছি। আচ্ছা, এখন বক্স শ্যাডো হয়ে গেল। বক্স শ্যাডোর পর আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। এখন টেক্সট শ্যাডো জিনিসটা কি আপু? এটা হচ্ছে টেক্সটের জন্য টেক্সট শ্যাডো ইউজ করা হয়, ওটার জন্য বেশি না। এই যে কালারের পাশে আমি টেক্সট শ্যাডোটা দিয়ে দিই। একই রকম ফেস, এখানে তিনটা মানে হচ্ছে তিনটা থ্রি ডাইমেনশন ফেস একই, কোনো এটাতেও কোনো চেঞ্জ নাই। যেগুলো শ্যাডো সেটা হচ্ছে থ্রি ডাইমেনশন, মানে যেন 3D আকারে থাকে। দেখেন 3D আকারে একটা পিছনের দিকে একটা শ্যাডো চলে আসবে, শ্যাডো কালার চলে আসবে। বুঝতে পেরেছেন এইটুকু? জি আপু। সমস্যা নাই, ঘাবড়ানোর মতো কিছু নাই, বাসায় ট্রাই করবেন। এবং আজকে আপনাদের এত দূরই থাকবে, আমি চাই যে আপনি বাসায় ট্রাই করেন। আর দেখি কারেন্ট যখনই আসছে আমি আপনাদের রেকর্ডিংটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? কারেন্ট যেহেতু এখন নাই, আর আমার এখন বেশি চার্জও নাই, যতটুকু মনে হয় এখনই আমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে।